সুজির পকোড়া ঝটপট ঘরে তৈরি করার মতন একটা স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি এনেছি, সেটা হলো সুজির পকোড়া। খেতে কিন্তু খুব টেস্টি। তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। এখানে কড়াইয়ে আমি 2 বাটি মতো জল দিয়েছি, পুরো 2 বাটি নয়, কিছুটা কম। জলের মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়েছি, অল্প গোটা জিরে দিয়েছি এবং 1 চামচ তেল দিয়েছি। জলটা যেই ফুটে উঠবে তখন আমি 1/2 বাটি মতো এখানে সুজি মিক্স করে দিচ্ছি। আমরা সুজি তৈরি করার সময় ভালোভাবে নাড়াচাড়া করি এবং শেষে এটা জমাট বাঁধতে শুরু করে। ঠিক এখানেও সেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব। দেখুন, সুজিটা কিন্তু প্রায় জমাট বেঁধে এসেছে। এটাকে ভালোভাবে নাড়তে হবে। এবার এটাকে আমি একটা থালায় ট্রান্সফার করছি এবং ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি। ততক্ষণ আমরা বাকি প্রিপারেশনগুলো দেখে নিচ্ছি। চারটে আলু আমি আগেই বয়েল করে রেখে দিয়েছিলাম। লঙ্কা আমি কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি ধনেপাতা। সুজিটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। বয়েল করা আলুটা আমি সুজির সাথে মিক্স করে দিচ্ছি এবং আটার মতো ভালোভাবে ওটাকে মেখে নিচ্ছি। কুচি করা কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটা আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়েছি, নুনটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। মাখাটা কিন্তু আমাদের ভালোভাবে হয়ে গেছে। এবারে আমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে দেব। শেপ দেওয়ার আগে হাতে তেল মেখে নেবেন, না হলে ডোটা চিপকে যেতে পারে। আমরা এটাকে শেপ দিয়ে দিয়েছি। এবার আমরা ফ্রাইং প্রসেসে যাচ্ছি। কড়াইয়ে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় ফ্লেমটা কিন্তু লো থাকবে। এক এক করে আমরা পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। যখন ফ্রাই হয়ে আসবে তখন গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে যাবে। তারপরে আমরা ফ্লিপ করে দেব। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আমরা বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমাদের সুজির পকোড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, সকলের সঙ্গে শেয়ার, খাবার ঝুড়িকে এখনই সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। এই দুটোর লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে। নমস্কার।